السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা উক্ত মসজিদে আমরা মাসিক তাবলীগ আলোচনায় বুঝতে পেরেছি এবং দু চারটি কথা শোনার এবং বলার তৌফিক দান পেয়েছি। এজন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে শিরকু বিল্লাহ। শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। পৃথিবীতে সবচাইতে ভয়াবহ যে গুনাহটি, সবচাইতে বড় গুনাহ যে গুনাহটি, সেটি হচ্ছে শিরক। মহাগ্রন্থে আল কোরআনে শিরক সম্পর্কে যতগুলো আয়াত এসেছে, অন্য বিষয়ে এত আয়াত আর আসেননি। শিরক এমন একটি গুনাহ, যে গুনাহ করলে নিশ্চিত আপনি জাহান্নামী, আমি জাহান্নামী। জাহান্নামে যেতে হবে শিরক গুনাহ করলে। যদি তওবা না করে মারা যায়, তাহলে অবশ্যই আমাদেরকে জাহান্নামে যেতে হবে শিরক গুনাহ করলে। এ মর্মে সূরা নিসার 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আই ইশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব করবে। আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করবে, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু, তবে ক্ষমা করবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরকি গুনাহ ছাড়া অন্য যত গুনাহ আছে পৃথিবীতে
সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের মাধ্যমে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকে গুনাহ তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। তওবা না করলে শিরকে গুনাহ কখনোই ক্ষমা করবেন না। ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো, আল্লাহ ছাড়া অন্যের নামে কুরবানি করলো, আল্লাহ ছাড়া অন্যের নামে যাকাত দিল, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করবে, আল্লাহ ছাড়া অন্যের নামে ইবাদত করবে, আল্লাহর সমকক্ষ তৈরি করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। ওমাই ইশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে, ফাকাদ যাল্লা যালালান বাঈদা, সে অনেক দূর পথভ্রষ্টতায় অনেক দূরে চলে যাবে। শিরক এমন একটি ভয়াবহতা, শিরক এমন একটি অপরাধ, যে অপরাধ করলে কখনোই ক্ষমা পাওয়ার যোগ্য নয়। অন্য কোন ইবাদত দিয়ে এই শিরকের গুনাহ ক্ষমা হবে না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আর আজকে আমরা এমন এক পর্যায়ে চলে গেছি যে আমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করছি। আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে এক পীর মুরিদের কাছে যাচ্ছি। আল্লাহ কখনোই এই লোককে ছাড় দিবেন না যে পীর মুরিদের কাছে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে 3 ভাগ করার পরে যখন 2 ভাগ রাত্রি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে নেমে আসেন এবং মানব জাতিকে ডেকে বলেন, হে মানব জাতি, তোমরা কে আছো? আমার কাছে চাও, আমি দিতে প্রস্তুত আছি, আমি তোমাদেরকে দিব। কিন্তু আজকে আমি আপনি কোথায় যাচ্ছি? কোথায় গিয়ে সেই মানুষের কাছে যাচ্ছি যে মানুষের কখনোই কোনো ক্ষমতা নেই, যে মানুষ কখনোই আপনার কোনো উপকারে আসবে না। মৃত ব্যক্তির, দেখেন, মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নাই। মৃত ব্যক্তি একমাত্র কবরে চেয়ে থাকে। উপরে যারা আছেন, যারা দুনিয়ায় আছেন, মৃত ব্যক্তি তাদের দিকেই চেয়ে থাকেন, তাদের দোয়ায় অপেক্ষায় থাকেন যে আমার জন্য দোয়া করবে, আমি কবরে নাজাত পাবো। কিন্তু আজকে কবরে যারা শুয়ে আছেন তাদের কাছে আমরা চাচ্ছি সন্তান চাই, তাদের কাছে আমরা ধন সম্পদ চাই, তাদের কাছে আমরা কত কি চাচ্ছি, যে সেই লোকের কখনোই কোনো ক্ষমতা নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু এনে দিবে। সে কিয়ামতের দিনে সে তো নিজেই পলায়ন করবে, সন্তানের কাছ থেকে পলায়ন করবে, বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, সন্তান মার কাছ থেকে পলায়ন করবে, বন্ধুর কাছ থেকে পলায়ন করবে, ইয়া নাফসি বলবে। অথচ আজকে আমরা কাদের কাছে যাচ্ছি? কার নামে জবাই করছি? আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করছি। তাই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর নামে শরীক করবে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে, আল্লাহর নামে যে কোনো শিরক করবে, আল্লাহর নামে ইবাদত, অন্যের ইবাদত করবে, যে ব্যক্তি আল্লাহর নামে অন্যের ইবাদত করবে তার কখনোই ক্ষমা হবে না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বলতেছে শিরক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনোই ক্ষমার যোগ্য নয়। ইন্নাহু, অপর একটা আয়াতে বলতেছে, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কত কঠিন কথা, কত ভয়াবহ কথা। ইন্নাহু মান ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, অংশীদারিত্ব করবে, কারো নামে ইবাদত করবে, কারো কাছে চাবে, কারো কাছে যাবে, সে বলতেছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
তার জন্য জান্নাতকে হারাম করেছে। ভাই, আমি আপনি পৃথিবীতে এসেছি, আমি আপনি ইবাদত করছি, আমরা হিন্দু মুসলিম যে যে ধর্মই পালন করছি, একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাত লাভের উদ্দেশ্য। হিন্দুরা জানে তাদের স্বর্গ আছে, মুসলিম জানে তাদের জান্নাত আছে, হিন্দুরাও জানে তাদের স্বর্গ আছে, কাফের মুশরিকরাও জানে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন, কাফের মুশরিকরাও জানে আসমান জমিন আল্লাহর সৃষ্টি, কিন্তু ইবাদত করে অন্যের মাধ্যমে আল্লাহ। হিন্দুরাও জানে যে স্বর্গ আছে, দুনিয়ার পরে আরেকটি কাল আছে যেখানে স্বর্গ। আমরা মুসলিমরা জানি জান্নাত আছে, যে দুনিয়ার পরে আমরা জান্নাতে যাব, স্থায়ী বসবাস করব, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে শেষ করে আমরা স্থায়ী জীবনে চলে যাব। কিন্তু সবাই কিন্তু আমরা চিন্তা করি জান্নাত লাভ, কিন্তু ইবাদতটা কি জান্নাতের হচ্ছে? ইবাদতটা জান্নাতের হচ্ছে না, তাই না? ইবাদতটা হচ্ছে, দেখেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ তারা জান্নাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে। কেউ পীর মুরিদের কাছে তাদের মাধ্যমে জান্নাতে যাওয়ার আশা করতেছে, কেউ আবার কোরআন সহিহ হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার আশা করছে। কিন্তু সঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূলুল্লাহ, এই দুটি যে ব্যক্তি আঁকড়ে ধরবে সে হচ্ছে জান্নাত, সে ব্যক্তি জান্নাতে যাবে। কোরআন সুন্নাহর বিপরীতে যা করবেন সেটাই হচ্ছে বাতিল পথ, সেটাই হচ্ছে বাতিল পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, উহিয়া ইলাইকা, আমি তোমার নিকটে ওহী প্রেরণ করেছি, ওয়া ইলাইহি আলাল্লাযিনা ওয়া ইলাইহি আলাল্লাযিনা মিন ক্বাবলিকা, ইতিপূর্বে যত নবী রাসূল ছিলেন তাদেরকে আমি ওহী প্রেরণ করেছি। লাইন আশরাকতা, যদি তোমরাও শরীক করো আল্লাহর সাথে, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমলও কি ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা সতর্ক করে দিলেন যে আল্লাহর সাথে যদি অংশীদারিত্ব করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আমল নষ্ট হয়ে যাবে। বলতেছে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধুমাত্র আমলই ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা আজকে যে শিরক করতেছি, যে শিরক করার কারণে আমাদের আমল কি ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে জান্নাত আমরা কিসের আশা করি? কিভাবে আশা করতে পারি আমরা পরকালে জান্নাত পাব? কিভাবে? আমাদের আমল তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি আমি একটি বালা পরে থাকি, একটা লোহার বালা পরে থাকি, তামার বালা পরে থাকি, এই বালা কি করে? ব্যথা নিরসন করে। এটা আমরা মুসলমানরাই বিশ্বাস করি। এটা আবার সৌদি আরবের মতো জায়গাতেও বিক্রি হয়। এটা আবার সৌদি আরবের মতো জায়গাতেও বিক্রি হয়। আসলে কি এই একটা বালা আমাদেরকে কি কোনো উপকার দিতে পারবে? শিফা চেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনার শারীরিক অসুস্থতা আল্লাহর কাছে আপনি পানা চাবেন, আপনি সুস্থতা কামনা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যতক্ষণ এই বালাটি থাকবে ততক্ষণ আপনি ইবাদত কবুল হবে না, আপনার আমার ইবাদত কবুল হবে না। এই বালাটি নিয়ে যদি মৃত্যুবরণ করি, সাথে সাথে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই বাস্তব। আমরা একটি তাবিজ ঝুলাই, সেই তাবিজকে নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে ওই তাবিজে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর অন্য কিছু লাগবে না। আপনি আমি আংটি পরি, অষ্টধাতুর আংটি পরি, সেই আংটি নাকি আমাদেরকে অনেক রোগ মুক্তি দান করে। এই আংটি থেকে যদি আপনি আমি মৃত্যুবরণ করি
তাহলে এই আংটি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট হয়ে যায়। তাহলে আমরা জান্নাত কিভাবে আশা করি? অন্যের ইবাদত করে, অন্যের কাছে চেয়ে, পীর মুরিদের কাছে চেয়ে আমরা কিভাবে আশা করতে পারি? আসলে যে গল্পটি, সে গল্পটি আপনারা সবাই জানেন। একজন পীরকে যখন পীর নাকি এখান থেকে মক্কার কুকুর তাড়ায়, অথচ তার ভাতের নিচে তরকারি দেওয়া হলে সে তার ভাতের নিচে তরকারি আছে এটা সে জানে না, এটা সে জানে না। মুরিদের বউ পরীক্ষা করতেছে যে তোমার পীর যদি এতই আল্লাহওয়ালা হয়, এখান থেকে কুকুর খেদায়, কুকুর তারা দিচ্ছে মক্কার, তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি, তুমিও এতে পরীক্ষিত হবে, তুমি তাকে যাচাই বাছাই করতে পারবে। তখন তরকারিটা ভাতের নিচে দিয়ে বলল, যাও এবার ভাত নিয়ে যাও। পীরের কাছে সামনে যখন ভাত নিয়ে যাওয়া হলো, তখন মুরিদকে বলতেছে, কি ব্যাপার, তরকারি আনোনি কেন? তখনই তো ভেতর থেকে বলতেছে, যাই তরকারিটা নিয়ে আসি। তরকারি নিয়ে আসার নামে ভিতরে যায় লাঠি নিয়ে আসছে। এবার দেখো, তুমি কুকুর তাড়ালে, এখান থেকে বাংলাদেশ থেকে মক্কায় কুকুর তাড়াতে পারো, কুকুর দেখতে পারো, তুমি জাহাজ পানিতে ডুবে যাচ্ছে সেই জাহাজকে রক্ষা করতে পারো, এখান থেকে হাত তোমার এত লম্বা, আর তোমার ভাতের নিচে তরকারি আছে, সেই তরকারি তোমার দেখার ক্ষমতা হলো না, তাহলে তুমি কত বড় পীর আছো, কত বড় আল্লাহ লরি, তোমাকে এবারে সাইজ করতেছে। তাহলে আসলে কি তার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছেন, কি রকম আছে, এই জিজ্ঞাসা করাটাই হচ্ছে বিদআত। এই জিজ্ঞাসা করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিনের হাত তাহলে কি রকম। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, এটা শুনবেন এবং মানবেন যে আছে, এর পরবর্তীতে অন্য কোন জিজ্ঞাসা করাটাই হচ্ছে বিদআত। কামা ইয়ালিকু বিজালালিহি, তার যে হাত আছে তার জন্য যেরকম শোভা পায় সেরকমই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের মুখ আছে, চেহারা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা ব্যতীত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছেন। যখন মানুষকে জান্নাত জাহান্নামে দেওয়া হবে, যখন সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, তখন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আর কিছু আছে কি হালমিন মাজিদ, আরো কিছু আছে কি? জাহান্নাম চাইবে, জাহান্নামের পেট ভর্তি হবে না, পেট ভর্তি হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন করবেন তার পাকে জাহান্নামে দিয়ে দিবেন। তাহলে এখান থেকে মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পা আছেন, কিন্তু কেমন আছেন এই জিজ্ঞাসা করাটাই হচ্ছে বড় ধরনের বিদআত। আর যারা এই জিজ্ঞাসা করবে, দেখেন আপনাদের মাঝে আমাদের মাঝে যারাই আমরা জানি, সর্বপ্রথম যত বড় জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরাই হচ্ছে, তারাই হচ্ছে নাস্তিক। যারা হয় জ্ঞানী ব্যক্তিরাই নাস্তিক, জ্ঞানী ব্যক্তিরাই পথভ্রষ্ট হয়ে যায়। কারণ আল্লাহকে নিয়ে বেশি যখন ঘাটাঘাটি করে, আল্লাহর পা আছে যেহেতু কেমন আছে এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতে থাকি, তখনই সে পথভ্রষ্ট হয়ে যায়। এই পথভ্রষ্টতার কারণে সে একদিন আল্লাহকে খুঁজে পায় না, যার কারণে সে নাস্তিক হয়ে যায়। সে নাস্তিক, সে তো এটা চিন্তা করে, এটা চিন্তা করতে পারে গাছপালা পৃথিবী যদি এমনি এমনি হয়, সে কিভাবে হলো, সে কিভাবে হলো, সে তো মাটি ফাটে হতো, তার জন্ম তো মাটির নিচ থেকে এমনি হতে পারতো, তাহলে মাটির নিচ থেকে হতে পারে কি করে? সে তো এমনি এমনি হতে পারে, সে জানতো যে আমার জন্ম এইভাবে হয়েছে। কিন্তু তারও তো একটা মাধ্যম আছে, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে বাবা মার মাধ্যমে।
এই যে দেখেন, আমি আপনি সমস্ত লোক জান্নাতের আশায় ইবাদত করি, কিন্তু জান্নাত পাওয়ার জন্য সঠিক কোরআন হাদিসকে মানতে হয়। কোরআন হাদিসকে যদি আমরা না মানি, জান্নাত কখনোই সম্ভব নয়। তারপরে বলছেন, وقال المسيح يا بني إسرائيل اعبدوا ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। মাসিহ ইবনে মারিয়াম বলতেছে, ইয়া বানি ইসরাইল উবুদু, তোমরা ইবাদত করো, রব্বি, আমার প্রভুর, ওয়া রব্বুকুম, এবং তোমাদের প্রভু। বলতেছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে, শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত যদি হারাম হয়ে যায়, তাহলে আমরা আর ইবাদত করেই কি করব? ইবাদত করারই কি বা দরকার? পীরেরই ইবাদত করব কেন? হ্যাঁ, আল্লাহর ইবাদত করব কেন? ছোট্ট একটা শিরকের মাধ্যমেই যদি আমাদের এত বড় শাস্তি হয়, জান্নাতের আশায় আমরা ইবাদত করে থাকি, সেই জান্নাত যদি না পাই, এই যে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জাহান্নাম আর কাফেরদের জন্য জান্নাত। আমরা মুমিন, আমাদের জন্য দুনিয়াটা হচ্ছে জাহান্নাম আর কাফেরদের জন্য জান্নাত। এই জান্নাত কাফের মুশরিকরা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইনসাফকারী না হতেন, তাহলে প্রত্যেকটি কাফের মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন না খেয়ে মারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককেও পৃথিবীতে বেঁচিয়ে রেখেছেন এবং মুসলিমকেও, মুমিনকেও বেঁচে রেখেছেন। মুমিনকেও খাদ্য দেন, কাফের মুশরিককেও খাদ্য দেন। মুমিনকেও সন্তান দেন, কাফের মুশরিককেও সন্তান দেন। মুমিনকেও ধন সম্পদ দেন, কাফের মুশরিককেও ধন সম্পদ দেন। কিন্তু মুমিনকে পরীক্ষা করেন বিপদে ফেলে। মুমিনকে বিপদে ফেলে পরীক্ষা করেন যে তুমি আমার পথে আছো কিনা। মুমিনের উপরে যে বিপদ আসে, এটা একটা নিয়ামত, তখন পাপ মোচন হয়ে যায়। কিন্তু কাফের মুশরিকের সেই বিপদ আল্লাহ রাব্বুল আলামিন কম দিয়ে থাকেন। আমরা অনেক সময় দোয়া করি, এই এত বড় পাপী, এই এত বড় মুশরিক, তার কেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি আসে না? এরকম চেষ্টা করি, দোয়া করি, অভিশাপ করি। আল্লাহ রাব্বুল আলামিন তো কাফের মুশরিকদের জন্য দুনিয়া দিয়েছেন। যদি এই ইনসাফ না করতেন, তাহলে তো পরকালে স্থায়ী তা আমরা হইতাম না। আমরা তো স্থায়ীভাবে বসবাস করব জান্নাতে। আমাদের কোনো কমতি হবে না, যা ইচ্ছা তাই করতে পারবো। আজকে দুনিয়াতে মদ খেতে পারি না, পৃথিবীতে মদ খাইতে পারি না, পরকালে মদ খাবো। যে সমস্ত কাজ হারাম পৃথিবীতে করতে পারি না, সেই সমস্ত কাজ পরকালে আমরা করব জান্নাতে গিয়ে। সেটা তো আমাদের জন্য স্থায়ীভাবে। দুনিয়াতে যারা আছে তারা ক্ষণস্থায়ীভাবে, মুশরিকরা, কাফের মুশরিকরা সেই ক্ষণস্থায়ী সৌন্দর্যতা উপভোগ করতেছে, কিন্তু আমরা মুমিনরা দুনিয়াতে কষ্ট করে পরকালে সেই স্থায়ী সুখময় জীবন আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। দেখেন, শিরক করলে, ছোট্ট ছোট্ট শিরক আমাদের মধ্যে থাকলেও, যখন আমরা শিরক করব, তখন আপনি ইবাদত করে মজা পাবো না। ইবাদত করে মজা পাবো না। আমি আমার জীবনে কত বাচ্চার হাত থেকে, গলা থেকে যে তাবিজ কেটে নিয়েছি, আর আমি এভাবে বলেছি কথা, যদি তোমার বাচ্চার এখান থেকে যাওয়ার পরে যে যত বড় রিস্ক হয় আমি নিব, যাও। আমি ফদিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটা কথা, আমরা কপালে একটা টিপ দেই না বাচ্চাদের? কালো একটা টিপ দিই, পাতিলের কালি দিই। গাছের মধ্যে কুরবানির সময়
গরুর যে চোয়াল, কাঁঠাল গাছে, লাউ গাছে সেরা স্যান্ডেল ঝুলিয়ে দেই, তাই না? এগুলো সে কিসের আশায়? এর মাধ্যমে বিপদ আপদ কেটে যাবে। কাকে বিশ্বাস করতেছে? সামান্য একটা সেরা স্যান্ডেলকে। প্রত্যেকটা ট্রাকের পিছনে দেখবেন সেরা স্যান্ডেল ঝুলানো আছে, সেরা স্যান্ডেল ঝুলানো আছে ট্রাকের পিছনে। ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল কে আপনার ট্রাককে রক্ষা করতে পারবে? কোন বিশ্বাসে আমি এই ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলিয়েছি? কোন বিশ্বাসে আমি আপনার সন্তানকে সেই কালো টিপ পরিয়ে দিয়েছি? কোন বিশ্বাস নিয়ে? আমি বলি আমাদের সন্তান সারা পৃথিবীতে ঘোরে, কখনোই এই কালো টিপ দিতে হয় না। আমার সন্তান হওয়ার পরে নদী দিয়ে যাচ্ছে, কখনোই তাকে জিন ভূত ধরে না। আপনার সন্তানকে নদী দিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার সন্তানকে জিন ভূত ধরবে। এটা কোন বিশ্বাস? আপনাকে ধরবেই, যেহেতু আপনি বিশ্বাস করছেন ধরবেই, আপনার সন্তানকেই জিন ভূত ধরবে। কারণ আপনি বিশ্বাস করছেন। বিশ্বাস কি জিনিস আমরা বলতে পারি। আমরা সাধারণত বাচ্চার পেটে ব্যথা হলে, বাচ্চা কান্নাকাটি করলে মসজিদের ইমামের কাছে যাই, তাই না? মসজিদের ইমাম হোক সে তাবিজ দাতা, হোক সে শিরককারী, হোক সে বেদাতি, যাই কার কাছে? মসজিদের ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে। কেন যাই? আমার বিশ্বাস আছে ওনার কাছ থেকে একটা ফু দিয়ে নিলে, একটা ঝাড়া দিয়ে নিলে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, বিশ্বাস আছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে 3টি সূরা দিয়েছেন এবং আয়াতুল কুরসি দিয়েছেন, এই সমস্ত আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক এবং নাস পড়ে যদি পড়েন, আপনি আপনার সন্তানদের চাইতে কি আমি হুজুর বড় উপকারে আসবো আপনার সন্তানের জন্য? দেখেন, এই ইমামের কাছে আসে একটা ফু দিয়ে নিয়ে যাওয়ার কারণে ভালো হয়ে যাচ্ছে বাচ্চা, বাচ্চা সুস্থ হয়ে যাচ্ছে, কান্নাকাটি করতেছে না। কেন? বিশ্বাস। আর এই বিশ্বাসটাই যদি আমি আপনি নিজে বাবা মা করি, যে এই সূরাটি পড়লে ফু দিলে আর কোনো জাদুটোনা কাজে আসবে না, সূরা আয়াতুল কুরসি পড়লে আর কোনো শয়তান চোখ দিবে না, তাহলে এই বিশ্বাস নিয়েই যদি আপনি পড়ে আমার সন্তানকে আমার ফোর চাইতে সেই মসজিদের ইমাম মুয়াজ্জিনের ফোর দামি হবে। তাহলে আমরা সারা পৃথিবী আমাদের সন্তান নিয়ে ঘুরি, আমাদের সন্তানকে একটা তাবিজ দিতে হয় না, আমাদের সন্তানকে একটা ফোঁটা দিতে হয় না, তাহলে আপনার বাচ্চাকে ফোঁটা দিতে হয় কি কারণ? চিন্তা করে যে আমরা আপনার কত বিপদের মধ্যে আছি, কি ভয়াবহতার মধ্যে আছি। আলেম পরিবার, কিন্তু মা ছিল আগে, মা ওগুলা কিছু মানে না, দাদি নানিরা ওগুলা কিছু মানে না, দিয়ে দেয় ফোঁটা, দিয়ে দেয় একটা তাবিজ। দুঃখজনক কথা, সেদিন আমার এক প্রতিষ্ঠানে, আমার শিক্ষক সেই প্রতিষ্ঠানে, তার হাতে দেখি তাবিজ। আমরা একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমরা সালাফি মানহাজের মানুষের মধ্যে ভালোবাসা কতটুকু তৈরি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদিকে খুঁটির সাথে বেঁধে রাখে, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখার কারণে সেই ইহুদি মুসলিম হয়েছিলেন, ইমাম এনেছিলেন। আচরণ দেখে, আল্লাহর রাসূলের আখলাক দেখে, চরিত্র দেখে মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন আল্লাহর প্রতি। আমরা সালাফিরা বেদাতীদেরকে আমাদের প্রতিষ্ঠানে জায়গা দেই শুধুমাত্র ভালোবাসার কারণে, যে তারা হয়তো আস্তে 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 আমাদের কিছু শিখবে, আমাদের কিছু কোরআন হাদিস, সঠিক কোরআন হাদিসকে তারা আঁকড়ে ধরবে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে জায়গা দেয়। কিন্তু
একটা সালাফি মানহাজের কোন আলেমকে দেখতে পাবেন না যে বিদাতীদের প্রতিষ্ঠানে চাকরি করে, কখনোই দেখতে পারবেন না। আমাদের বন্ধু বান্ধব যারা হানাফি থেকে, যারা বিদাতি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, তাদের মুখ থেকেই কথা শোনা, বলতেছে বন্ধু, যখন আমি আমার ওস্তাদের কাছ থেকে বিদায় নিতে গেলাম, তখন আমাকে একটা কথা বলে দিয়েছেন, তুমি যেন মদিনাতে যে বেদিন না হও। মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলে বেদিন হয়ে যাবে, তার ওস্তাদ বলে দিয়েছেন বেদিন যেন না হও। যখন ওই ছাত্রটি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে যায়, যখন আকীদা বিষয়ে লেখাপড়া করে, যখন সঠিক কোরআন হাদিসকে বিশ্লেষণ করে, তখন তার মধ্যে যখন আকীদা বিশ্বাস পরিবর্তন হয়, সে বাড়িতে আসলে, আজকে দুঃখজনক কথা, আমরা হানাফি বিদাতি যত মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আসছেন আমার বন্ধু বান্ধবেরা, আগেকার সিনিয়র ভাইয়েরা, কেউ কাউকে হঠাৎ দু একটা দেখতে পাবেন, কিন্তু অধিকাংশরাই কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারছে। আমরা ইবাদত করি, তাই না? আল্লাহর জন্য করি। আসলে পৃথিবীতে যে কোনো কাজই করব আমরা, সেটাই হচ্ছে ইবাদত। আমি খাবার খাইলে কার উপকার হবে? আমার উপকার হবে, আমার পেট ভরবে, তাই না? আমার ক্ষুধা মিটে যাবে। কিন্তু আমি যদি বিসমিল্লাহ বলে খাই, তাহলে ইবাদত হচ্ছে, সওয়াব পাচ্ছি। কিন্তু বিসমিল্লাহ বলে না খাওয়ার কারণে আমার সাথে শয়তান খাচ্ছে, শয়তান খাচ্ছে। শয়তানকে আমি খাওয়ার একটা রাস্তা তৈরি করে দিছি বিসমিল্লাহ না বলার কারণে। আমি বাথরুমে যাচ্ছি আমার হাজত প্রয়োজন সারার জন্য, কিন্তু দোয়াটা পরে যদি আমি বাথরুমে ঢুকি, তাহলে আমার ইবাদত। বাথরুম থেকে বের হচ্ছে, দোয়া পড়লাম, ইবাদত হলো। আমি গাড়ি যাচ্ছি, এখান থেকে বগুড়া যাব, রাজবাড়ি যাব, যেখানেই যাব, সফরে বের হয়েছি, সফরের দোয়াটা পড়ে নিব, ইবাদত হচ্ছে। কিন্তু প্রয়োজন কার? প্রয়োজন আমার আপনার। তা ইবাদত প্রত্যেকটা ক্ষেত্রেই ইবাদত। এই যে ইবাদতটা, সেই ইবাদত করেই যদি আমাকে আপনাকে জাহান্নামে যেতে হয়, তাহলে এই ইবাদত করার দরকার নেই। এই ইবাদত করার দরকার নেই। কি দরকার? আজকে দুনিয়ার আগুনের চাইতে, যখন আজকে দুনিয়ার আগুন একটু হাতে লাগাইতে পারবো না, একটু হাতে লাগাইতে পারবো না পৃথিবীতে এই আগুনটা, কিন্তু পরকালে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? চাচা আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কাজেই সহযোগিতা করেছেন ইসলামের কাজে, কিন্তু তিনি শেষ পর্যন্ত ঈমান আনেননি। মৃত্যুকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন, তাহলেই আপনি জান্নাত পাবেন। কিন্তু সে, তার কথা ছিল, আমি আমার ধর্মের সাথে, আমার বাপদাদার ধর্মের সাথে বেঈমানি করতে পারবো না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কাজেই যখন সহযোগিতা করেছেন, এর বিনিময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া করেছিলেন, আর সর্বনিম্ন শাস্তি হচ্ছে তাকে আগুনের জুতা পরানো। আগুনের জুতা পরানো, সামান্য আগুনের জুতা যদি পরায়, মাথার মগজ পুরা শরীর যদি টকবক করে ফুটতে থাকে, গলে যায়, তাহলে আমাকে আপনাকে যখন পুরাপুরি আগুনের মধ্যে দিবে, তাহলে অবস্থা কি হবে? তাহলে অবস্থাটা কি হবে? বলছিলাম যে লোকমান হাকিম, তিনি তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম,
নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এত সুন্দর চোখ, কান, নাক, এত সুন্দর দেহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তার শুকরিয়া আদায় না করে আমি আপনি আল্লাহর সাথে শরীক করি, এটা কোন জায়গায় পেলাম? কত বড় সাহস, আমার আপনার কত বড় কলিজা! আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টিকর্তার সাথে আমরা বেঈমানি করতেছি, এই সৃষ্টিকর্তার কথা আমরা মেনে চলি না। কত বড় সাহস আমাদের! আল্লাহর নাম ছাড়া কুরবানি করি, অন্যের নামে কুরবানি করি। আমাদের আমি আগে জানতাম, আমি যে আপনাদের এই এলাকায় আসবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদিরে রেখেছিলেন বিধায় আমি এসেছি। আমি আগে জানতাম যে ফরিদপুর হলো আটরশি, জাকির পার্টির হলো প্রধান কার্যালয়। বাংলাদেশের মধ্যে মনে হয় ফরিদপুর, তাই না? ফরিদপুরে হলো প্রধান কার্যালয়। আটরশি না জাকির পার্টি তো আটরশি না? সারা বাংলাদেশের সর্ববৃহত্তম স্থানটাই হচ্ছে এই জায়গা। কিন্তু সেই জায়গায় আলহামদুলিল্লাহ এত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করতেছেন। আসলে আপনাদের যে আগ্রহ, আপনাদের যে ইবাদত করে আপনারা যে স্বাদটা পান, এই ইবাদত আমরা করে এতটা স্বাদ পাই। আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে সালাফি মানহাজে, আপনারাই হচ্ছে সবচেয়ে অগ্রাধিকার, কারণ আপনারাই হচ্ছে সবচেয়ে সঠিকটা মানার চেষ্টা করেন। আপনারা ইবাদত করে যে স্বাদটা পাচ্ছেন, আমরা বাপদাদা থেকে পাওয়া সালাফি মানহাজ এতটা আমরা ইবাদত করে স্বাদ পাই। সেই জায়গায় যেখানে শিরকের আকড়া, যেখানে পীর মুরিদের আকড়া, যেখানে মাজার পূজারি, যেখানে তাবিজ কবজ সব কিছু রয়েছে, সেখানে আপনাদের মতো মানুষ, তাওহীদি মানুষ আছে। সেখানে আপনারা চেষ্টা করে যাচ্ছেন তাওহীদের দাওয়াত দেওয়া, সঠিক কোরআন হাদিসের জ্ঞান দেওয়া মানুষের মধ্যে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আর কিছুই নয় যে ফরিদপুর রাজবাড়িতে আপনাদের মতো মানুষ এভাবেই দাওয়াতি কাজ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা। তাই বলছি, আমরা দেখেন একটা কথা দেখেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, বলতেছি যে ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, যদি তুমি শিরক করো, হাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তুমি যা আমল করেছো সব ধ্বংস হয়ে যাবে। শিরক করলে সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। আপনার আমার ইবাদত করে লাভে কি? শিরক করলাম, শিরক করে লাভে কি? ইবাদত করা। তাহাজ্জুদ করে লাভ কি? তাহাজ্জুদ করে লাভ কি? আমি ওই তাহাজ্জুদের নামাজ পড়তেছি এই বেলটা পড়ে, যে বেলটি আমার বাতের ব্যথা দূর করবে, যে আংটিটি আমার বাতের ব্যথা দূর করবে, যে ফোঁটাটা দিলে আমার কুনজর থেকে, দৃষ্টি থেকে বাঁচাবে, এই ইবাদত করে লাভ কি? শিরক এমন একটি ভয়াবহ অপরাধ, যা তওবা না করলে সেই অপরাধ কখনোই মাফ হবে না। আর তওবা না করে যদি আমরা মারা যাই, তাহলে আমাদের সেই বাসস্থান হবে জাহান্নামে। তাই বলছিলাম যে আমরা ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের বলেছেন যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য।
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। তাহলে মানব জাতি এবং জিন জাতিকে যদি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়, শুধুমাত্র আল্লাহর ইবাদত, অন্যের ইবাদত নয়, এই অন্যের ইবাদত করাটাই হচ্ছে শিরক। আমরা কিন্তু সবাই আল্লাহর ইবাদত করি, কিন্তু অন্যের মাধ্যমে যাই। যারা আমরা শিরক করি, আল্লাহর ইবাদত করি কিন্তু অন্যের মাধ্যমে, অন্যের নামে। তাই বলছি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানে চলে আসেন আর আমাদেরকে ডাকতেছিল যে কে আসো চাও, আমি তাকে দিব। আর আপনি আমি চাইতেছি কার কাছে? সেই মরা মানুষের কাছে, যার কোনো ক্ষমতা নেই, কোনো উপকার করবে, সেই ব্যক্তির কাছে যেয়ে আমরা বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, রক্ষা পাওয়ার জন্য তার কাছে চাইতেছি। সন্তান চাচ্ছে সেই ভণ্ড পীরের কাছে, তার কাছে আমরা সন্তান চাচ্ছি। আসলে কি সেই সন্তানটা দেওয়ার মালিক কি ওই ভণ্ড পীর? না। আপনাকে আল্লাহ যখন সরাসরি আসে ডাকতেছে, তখন আপনি সেই ডাকে সাড়া না দিয়ে যখন অন্যের কাছে চাচ্ছি, অন্যের মাধ্যমে চাচ্ছি, তখন আল্লাহ কি খুশি হন? আল্লাহ কি খুশি হন? খুশি হন না। শিরক করলে আল্লাহ খুশি হন না, কিন্তু আমার আপনার বিশ্বাসের কারণে, সেই বিশ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটা করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মনের বিরুদ্ধে। কাফের মুশরিকরা দুনিয়াতে খাচ্ছে না, সন্তান দিচ্ছে না? দিচ্ছে, কিন্তু আল্লাহর মনের বিরুদ্ধে কি তাদেরকে? তারা তো আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা চাইতাম, তাহলে আল্লাহর কাছে চাইতাম। কিন্তু কবিরাজের কাছে গেলে, পীরের কাছে গেলে সন্তান আপনি পাইলেন, কিন্তু এই সন্তান কি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী পাইছেন? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী পান। আমি আপনি একজন কামলা যদি নেই, কাজের লোক যদি কাজ করতে নেই, সে যদি সারাদিন ভালো করে কাজ না করে, বিকেল বেলা কি সন্তুষ্টি মনে তাকে টাকা দেই? আমার খুব খুশি হয়ে তাকে 2-4 টাকা বেশি দেই? যখন আমরা দেখি যে কাজটা সে সঠিকভাবে করছে এবং কিছু বেশি করছে, এ সময় তাকে হাদিয়া স্বরূপ আরো আমরা বেশি দিই, তাই না? তাহলে শিরক করলে আল্লাহ দেন, তাবিজ পড়লে আল্লাহ অসুখ ভালো করে দেন, কিন্তু আল্লাহ এটা সন্তুষ্ট অনুযায়ী ভালো করে দেন না। কবিরাজের কাছে গেলে আপনার অসুখ ভালো হবে, এটা বাস্তব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হবেন না। তাহলে কি, আল্লাহ যদি সন্তুষ্ট না হন, তাহলে সেই কাজ করে আমাদের কোনো ফায়দা আছে? অনেক দেখবেন গ্রামগঞ্জে এতে বেশি দেখা যায়, অনেক চাওয়ার পরে, এখানে যাওয়ার পরে, এখানে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে, অনেক চাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন, সেই সন্তানের গলায় এত তাবিজ, হাতে এত তাবিজ। হ্যাঁ, আপনি আমি সুস্থ মানুষ, যদি একটা কালো ফিতে এখন গলায় লটকায়, এখন যদি লটকায়, তাহলে আপনি অসুস্থ দেখা যাবে। আপনার হাতে যদি কালো এখনই একটা ফিতে বাঁধেন, অসুস্থ দেখা যাবে। তাহলে
যে জিনিসটা পড়লে অসুস্থ দেখা যাচ্ছে, আমাকে সুস্থ দেখা যাচ্ছে না, সে জিনিসটা আমরা কেন পড়বো? হ্যাঁ, সে জিনিসটা কেন পড়বো? তাই বলছিলাম যে শিরক করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না, আর শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট যখন পাবেন না, তখন জান্নাতও পাওয়া সম্ভব নয়। তাহলে একজন মুশরিক, মূর্তি পূজক যখন 80 বছর বয়সে ইসলাম গ্রহণ করলো, সে তো আগে মুশরিক ছিল, আল্লাহর সাথে শরীক করতো, তাই না? 80 বছর বয়সে সে মুসলিম হলো। মুসলিম হওয়ার পরে জোহরের সালাত এর আগে মুসলমান হয়েছে এবং জোহরের সালাতটা আদায় করতে পারেননি, এমতো অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, সে কি জান্নাতি? হ্যাঁ, জান্নাতি। সে যে তওবা করছে, তওবা করে মুসলিম হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত। ফিরআউন ঈমান এনেছিল কখন? এই কণ্ঠনালীতে যখন মৃত্যু যখন গড়গড় করবে, মৃত্যু যখন আপনার আমার যখন আসবে, প্রত্যেকটা মানুষ আমরা যা বুঝতে পারি, পাশে যারা থাকি, এই লোকটি হয়তো আর ফিরবে না, ইল্লা মাশাআল্লাহ। দুই একটা অসুস্থ হতে পারে, আমাদের আইডিয়ার বাইরে ফিরে আসে, কিন্তু অধিকাংশ সময় আমরা বুঝতে পারি যখন মৃত্যু যখন এই কণ্ঠনালীতে চলে আসবে, তখন এই তওবা করে আর তওবা কবুল হবে না। মৃত্যু আসার আগেই, এই কণ্ঠনালীতে মৃত্যু আসার আগেই আপনাকে আমাকে তওবা করতে হবে, তাহলেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহর কাছ থেকে শিরকের গুনাহ ক্ষমা পাবো এবং জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে ওই মুশরিক ব্যক্তি জান্নাতে গেল, আর আমি আপনি বাপ দাদা পূর্বপুরুষ সবাই মুসলমান, সেই মুসলমানের ঘরে জন্ম। প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করে ইসলামের উপরে। কিসের উপরে? ইসলামের উপরে। তার বাপ দাদাই কি বানায়? তাকে হয় মুশরিক বানায়, না হয় মুসলিম বানায়, তাই না? কিভাবে বাপ দাদা কিভাবে বানাইলো? বাবা যদি মুশরিক হয়, কি করবে? সকালবেলা মূর্তি পূজা করবে, সন্তান কি দেখবে? মূর্তি পূজা দেখবে, সন্তানও ওখান থেকে মূর্তি পূজা করা শুরু করবে। মুসলিম কিভাবে হবে? সন্তান যখন দেখবে বাবা নামাজ পড়তেছে, আমাকেও, আমাদের ছোট ছোট বাচ্চারা মাশাআল্লাহ বাবা যখন নামাজ পড়ে বাবার সাথে চায়, নামাজের সামনে পড়ে যায়, তাই না? 1 বছরের বাচ্চা সামনে পড়ে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমরা বাবা মা নিজের সন্তানকে মুসলিম এবং মুশরিক বানায়, তাই না? ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু আমরা বাবা মা সেই দায়িত্ব। আজকে বলতেছি যে এই যে শিরক করি, শিরক যে আমরা করি, এই শিরক কোথা থেকে আসে? কোথা থেকে আসে? আপনার বাপ দাদার কাছ থেকে তো আসছে, বাপ দাদার কাছ থেকে তো আসছে। আমরা মুসলমান, মুসলমান হওয়ার পরেও যখন মাজার পূজা করি, মাজার পূজা আর মূর্তি পূজা, এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? পার্থক্য তো দেখি। সেই পূজা করে যদি আপনি আপনার সন্তানকে মনে করেন যে আমার সন্তান একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হবে এবং বিশ্ববিখ্যাত আল্লাহর একজন খাদিম হবে, দ্বীনের একজন দায়ী হবে, সে আশাটা আমরা করি কি করে? কিভাবে করি?
আপনি আমি সকালবেলা ঘুমিয়ে আছি, ফজরের সালাত আদায় করিনি, আপনার সন্তানকে সকালবেলা কিভাবে শাসন করবেন? এই মাসজিদে যাও, নামাজ পড়ে আসো না, কিভাবে শাসন করবেন? এই মাদ্রাসায় যাও না, কিভাবে করবেন? শাসন করতে পারবেন? এই জন্যই তো বাবা মা আজকে সন্তানের হাতে মার খায়। সন্তানের হাতে বাবা মা মার খাচ্ছে না? হ্যাঁ, সন্তান হয়ে বাবাকে খুন করতেছে না? সন্তান হয়ে মাকে খুন করতেছে না? খুন করতেছে। আসলে কি, আমাদের সন্তানরা আমাদের কাছ থেকেই শিখবে, আমাদের কাছ থেকেই শিখবে। সেই শেখাটা যদি আমরা ভুল করি তাহলে ভুলটাই শিখবে। তা এই রাজবাড়িতে আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ সেই একনিষ্ঠতার সহিত সালাফি মানহাজের দাওয়াত, তাওহীদের দাওয়াত আপনারা এভাবে পৌঁছে দিচ্ছেন। এরকম আমি আগে যারা পূর্বপুরুষ সালাফি, তারা এই জিনিসটা আপনাদের পরে শুরু করছে। আমি মনে করি আমাদের দেখা যে এই জিনিসটা ঘরে ঘরে দাওয়াত পৌঁছানো এবং এই হালাকা করা, এটা যারা নতুন সালাফি হয়, সালাফি মানহাজ সঠিক তাওহীদের দাওয়াত পান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় যারা হৃদায়ত প্রাপ্ত হয়েছেন, তাদের মাধ্যমেই এই হালাকাগুলো চালু হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে ডাকতেছেন বিপদে পড়ে, আল্লাহকে ডাকতেছে বিপদে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল আনকাবুত 65 নম্বর আয়াতে বলতেছেন, ফাইদা ইরকাবু, যখন তারা আরোহণ করে, ফিল ফুলকি, নৌকায় আরোহণ করে, নৌকায় যখন আরোহণ করে, দাআউল্লাহি মুখলিসিনা লাহুদ্দিন, আর এই নৌকায় যখন ঝড় বৃষ্টি তুফান নদীতে যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহকে ডাকে একনিষ্ঠতার সঙ্গে, আল্লাহ বাঁচাও। তখন আর হিন্দু আর মুসলিম বাঁচে না, সবাই আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখনই তারা এই বিপদ থেকে মুক্তি পেয়ে কিনারায় যায়, ইদাহুম ইশরিকুন, তখনই তারা শিরক করে। নদীর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, চিৎকার করে দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ বাঁচাও। কিন্তু নদীর কিনারায় যখন চলে আসলো, তখন সে শিরক করলো। কি, মাঝি যদি ভালো না হইতো, হয়তো আমাদের বাসে ফেরার পথ ছিল না। এতক্ষণ আল্লাহর কাছে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কথা, যে নৌকায় চড়ে বিপদে পড়ে আল্লাহকে একনিষ্ঠতার সহিত ডাকতেছে। আল্লাহ বিপদ থেকে রক্ষা করলেন, কিনারায় এসে বলতেছেন মাঝি যদি ভালো না হতো তাহলে বাঁচার কোনো রাস্তা ছিল না। মাঝি কি বাঁচাইছে? এই যে শিরক, এটাই হলো শিরক। আমরা না জানি না বুঝি কতটা শিরক করি। হয়তো আপনাদের গ্রামগঞ্জে থাকতে পারে, অনেক সময় মঙ্গলবারে বাঁশ কাটতে হয় না, তাই না? হ্যাঁ, মঙ্গলবারে বাঁশ কাটতে হয় না, বৃহস্পতিবারে, রবিবারে, এক এক রকম এক। আবার হলো সকালবেলা ফকির মিসকিনকে কিছু দান করা যাবে না। হ্যাঁ, পিছন থেকে বাজার করতে যাচ্ছে, ডাক দেওয়া যাবে না, কোথাও যাচ্ছে ডাক দেওয়া যাবে না, এগুলো তো আছেই, তাই না? কেন? এটা কোন, এটাও কিন্তু শিরক, এটাও কিন্তু ছোট শিরক। তাই বলছি, দেখেন যে ওই মঙ্গলবারে যদি মানুষ মারা যায়, আপনি মারা গেলেন, বাঁশ কাটার দরকার নেই আজকে। আমি ওই জিনিসটা মানলাম যে মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বাঁশ বিক্রি করা যাবে না। তো মঙ্গলবারে মারা গেছি, এখন আমার জন্য যেন মঙ্গলবারে বাঁশ কাটো না, আমি বলে দেবো, কি হবে? তাহলে বাঁশ যদি না কাটে আপনাকে মাটির উপরে রাখবে, নিচে রাখবে, তাই না? আমরা যেভাবে অন্য এলাকায় হয়তো অন্য কিছু দিয়ে মাটি দেয়, তাই না? হ্যাঁ,
ইট ইট বালু দিয়েও দিতে পারে। সৌদি আরবে কি করে, কবর আমরা হলে সরাসরি শুয়ে রাখি, হ্যাঁ, আর ওরা কবরটা ভিতর দিয়ে খুঁড়ে এইভাবে কাট করে রাখে, ডান মুখ হয়ে কাট করে রাখে, এদিকে ব্লক দিয়ে দেয়, পিঠের সাথে কি থাকে, ব্লক থাকে, ব্লকের এই পাশে মাটি ফেলায়। তাহলে ওদের ছাদটা কিসের, মাটি, আর আমাদের ছাদ হচ্ছে। আচ্ছা, এই যে আপনি আমি মৃত্যুবরণ করলাম, যে সন্তানের জন্য এত কিছু চাওয়া, যে সন্তানকে নিয়ে এত ভাবনা, এত শিরক করে যে সন্তানকে নিয়েছি, পীরের কাছে যে দোয়া করে, বাবার কাছে যে দোয়া চেয়ে সন্তান পেয়েছি, সেই সন্তান আপনি আমি মারা গেলে এই এত বড় নিমক হারাম যে এই সন্তানই কাঁধে করে যা লাশটা নিয়ে যায় কবরে রেখে আসে। কি ঠিক না? আমাদের প্রত্যেকটা মানুষই আমরা সন্তানের জন্য, পৃথিবীতে সন্তানের জন্যই, স্ত্রী সন্তানের জন্যই যা কিছু করি, ডাকাতি করি, চুরি করি, চামারি করি, যা কিছু করি সব সন্তানের জন্য। এই সন্তানই কি করে, মারা যাওয়ার পরে আপনাকে আমাকে দুনিয়া রাখে, রাখে। তাহলে কেন নিমক হারাম বললাম? ইচ্ছা করতে পারতো যে বাবাকে রাখে দে, বাবা আমাদের জন্য কত কিছু করছে, তাই না? কেন রাখে না? এই ছেলেকে ধরতে দাও খাটনি, আর ছেলেকে ধরতে দাও, ছেলে কেন ধরবে? ছেলে তো উচিত পিছনে থাকা দরকার, না আমার বাবাকে আমি রেখে আসবো না। তাই বলছিলাম, যা কিছু করেই আমরা আমাদের সন্তানদেরকেই করি, আমাদের সন্তানের জন্যই সবকিছু করি, শিরক করি, গুনাহ করি, চামারি করি, চুরি করি, ডাকাতি করি, সুদ খাই, ঘুষ খাই, যা কিছু করি, সেই সন্তানই কিন্তু আপনার আমার শেষ বিদায়টা তারাই জানায়, আপনজন, আপনজনই জানায়। অপর মানুষ কিন্তু শেষে কবরে রাখে আসে না, শত্রু কবরে রাখে আসে না, আপনার সন্তান কবরে রাখে আসে। তাহলে কেন আমরা এই শিরক করে সেই সন্তান নিব? কেন নিব? শিরক করে, তাবিজ বিক্রি করে কেন আমরা সেই সন্তানকে খাওয়াবো? কেন খাওয়াবো? নিবে, একটু ভাগ নিবে, এত কিছু করে গেলাম, সন্তানের জন্য করে গেলাম, ভাগ নিবে? কিয়ামতের দিনে পালায়ন করবে, তাই না? পালায়ন করবে, আমি বিয়েই করিনি। অথচ যখন জান্নাত পেয়ে যাবে তখন ছেলেকে ডাক দিবে, বাবা কই যাও, আমাকে নিয়ে যাও, তুমি তো আমার সন্তান। তখন কে দেখে? এর আগে বিচার হওয়ার আগে কেউ কাউকে চিনবে না। তাই বলছি, শিরক করতেছেন যে এই যে নদীর কিনারায় এসেই বলতেছিলাম যে মাঝি ভালো না হলে আমরা আজকে নিশ্চিত মৃত্যুবরণ করতাম, এটা শিরক। এই সমস্ত শিরক থেকে সমাজকে, ছোট ছোট শিরক থেকেই তো একটু করে বড় হয়ে যায়। এই শিরকের গুনাহ থেকেই তো আমাদের বিশাল গুনাহ হয়ে যাচ্ছে, তাই না? আস্তে 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 যখন এই যে খেজুরের রস, তাই না, খেজুরের রস কিংবা এই পানি যখন আয়রন মুক্ত করার জন্য কি আপনাদের দিকে কি বলে, ফিল্টার করে, তাই না? ফিল্টারের পানি এক ফোঁটা করে পড়ে না, এটা কি খুব জোরে পড়ে? এক ফোঁটা করে পড়ে, এক সময় বালতি ভরে যায়, তাই না? তো এই ছোট ছোটই যখন আমাদের পাপ হয়ে যায় তখন আস্তে আস্তে কি পাপের পাহাড় হয়ে যায়। তো এই পাহাড়টা থেকে মোচন করার জন্যই আমাদেরকে তওবা করতে হবে, তওবা করে সঠিক নিয়মে উপরে ফিরে আসতে হবে। দেখেন, আবার বলতেছি, নিয়ত বা ইচ্ছার মধ্যে শিরক, নিয়তের মধ্যেও শিরক আছে। আমরা নিয়ত করতেছি, নিয়তের মধ্যেও কি শিরক আছে? বলতেছি, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার জীবন চায়, দুনিয়ার চাকচিক্যতা চায়, দুনিয়ার ধন সম্পদ চায়, ওয়া জিনাতুহা, দুনিয়ার চাকচিক্যতা চায়, দুনিয়ার সব কিছু, টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি সব কিছু চায়,
নুআফি ইলাইহিম আমালাহুম ফিহা, বলতেছে আমি তার আমল অনুযায়ী দুনিয়াতেই তা দিয়ে থাকি। ওহুম ফিহা লা ইয়াবখাসুন, এর কোনো কিছু আমি কমতি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ব্যক্তি দুনিয়ায় চায়, তাহলে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিয়ে দেন। আচ্ছা, কাফের মুশরিকরা কি দান করে না? দান করে, তাই না? আপনি হিন্দু পাড়ায় যান, আপনার মসজিদের সবার জন্য চাল দিবে না? দিবে। দান করে। ওরাও ফকির মিসকিনকে কি দান করে না? ফকির কি ওদের বাড়ি যায় না? যায়, দান করে। এরা কি প্রতিদান পায়? প্রতিদান পায়, কিন্তু দুনিয়ার প্রতিদান পায়। কিন্তু পরকালে দুনিয়াতে এর দানের বিনিময়ে সে দুনিয়া পাবে। কারণ কি বলছে? কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। তাহলে কাফের মুশরিকদেরকেও তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে কি করবে? প্রতিদান দিবে, তাই না? ধন সম্পদ দিবে। তাহলে বললেন যে যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য চায় তাকে কি করে আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়াটা অনুযায়ী, তার আমল অনুযায়ী কোনো কিছুই কমতি করেন না, তাই দিয়ে থাকেন। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, বলতেছি উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, বলতেছি তারাই তো তারা যাদের জন্য লাইসা লাহুম, তাদের জন্য নাই, ফিল আখিরাতি, পরকালে, ইল্লান নার, জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। যারা দুনিয়ায় চাচ্ছে, দুনিয়ার মধ্যেই চাচ্ছে, তাদের জন্য ওই পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। দুনিয়ার চাকচিক্য চাইতেছে, দুনিয়ার চাকচিক্যর জন্যই কি সব কিছু করতেছে। তাদের জন্য যা পরকালে কি জাহান্নাম ছাড়া আর কিছু নেই। ওয়াহাবিতু মা সানাউ ফিহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, সে যা করেছিল সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, সে যে আমল করেছিল, যে আমল করেছিল সবকিছু নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে শিরক করার কারণে, দুনিয়া চাওয়ার কারণে, হ্যাঁ, নিয়তের মধ্যে আপনি নিয়ত করলেন আল্লাহ আমার একটা সন্তান দাও, হ্যাঁ, সন্তান দাও, আমি সন্তানটাকে একজন খারাপ নিয়ত করলেন, ভালো নিয়ত না করে মনে করলেন যে আমি জজ ব্যারিস্টার এই সেই বানাবো, অনেক কিছু বানাবো, কিন্তু আপনার নিয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন একনিষ্ঠ কর্মী বানাবেন, এই নিয়ত নেই। এই নিয়তটি যখন না থাকে তখনই কি আমাদের সন্তানরা, একজন বাবা মাই তো সবচেয়ে বড় হাতিয়ার একজন সন্তানকে মানুষ করার জন্য। বাবা মার দোয়া ছাড়া, বাবা মার দোয়া ছাড়া সন্তান মানুষ হবে এটা কখনোই কল্পনা করেন না, কখনোই কল্পনা করেন না। বাবা মার দোয়া অবশ্যই অবশ্যই বেশি বেশি করতে হবে। বাবা মাকে দোয়া করতে হলে বাবা মাকে সেই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তা আপনি আমি তাহাজ্জুদের সালাত তো দূরের কথা, ফরজ সালাত আদায় করি না, তাহলে আমার সন্তান কিভাবে আশা করি, কিভাবে আশা করতে পারি? এই যে দেশে গেল কয়েকদিন আগে যে অবস্থা গেল, রাজনীতিতেও এত বড় অবস্থা, খারাপ অবস্থা হয়নি। আর্জেন্টিনা আর ব্রাজিল আর এই খেলা নিয়ে যে অবস্থা গেল, রাজনীতিতেও এত বড় খারাপ অবস্থা হয়নি। যেভাবে দলাদলি হয়েছে, যেভাবে অপচয় করা হয়েছে, একজন মুরব্বী মানুষ কি দরকার তার জমি বিক্রি করে এত বড় পতাকা বানানো 3 কিলোমিটার? হ্যাঁ, কি দরকার? কি কি কারণে আপনি এত বড় অন্যায় করলেন? 12 জন আত্মহত্যা করছে। কোন? আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আত্মহত্যা করছে কি কারণে? মুখটা দেখাবো কি করে, মুখটা বন্ধুর কাছে দেখাবো কি করে, কিসের জন্য, কি কারণে আত্মহত্যা করলো? এই সন্তান মানুষ করতে কি বাবার কষ্ট হয়নি? বাবা মার কষ্ট হয়নি এত বড় সন্তান তৈরি করে? সেই সন্তান আত্মহত্যা করলো, অনেক কষ্ট হয়েছে।
সেই সন্তান যখন আত্মহত্যা করলো সাধারণ একটা খেলাকে নিয়ে, এত মাতামাতি, তাহলে আপনার আমার সন্তান কি শিক্ষাটাই দিচ্ছি, কই থেকে শিক্ষা পাবে? আল্লাহি, সন্তান একদল করে, বাবা একদল করে, মা একদল করে। বলতেছে মেসি আমার বাপ, মেসি আমার আসল বাপ। আসল বাপ কাকে বলে? তাহলে কি বলবেন? কি বলবেন বলেন? বলার কি ভাষা আছে? এই ভাষাটা কোথা থেকে বের করবেন? আপনার সন্তান, আর আপনি একে বাহবা দিচ্ছেন, আমার সন্তান মেসিকে আসল বাপ বলতেছে। হ্যাঁ, তাই বলছি, আপনি আমি যাই করি সবকিছু নিজের উপরে চলে আসবে, নিজেই সবকিছু সেই প্রতিদান পাবেন, কিন্তু আপনার সন্তান কিন্তু সেই প্রতিদান পাবে না। আপনার সন্তানের থেকে যদি প্রতিদান পেতে চান, তাহলে একজন নেক সন্তান বানায় যাবেন পৃথিবীতে। এই ছাড়া আপনি আপনার সন্তানের কাছ থেকে কিছুই আশা করতে পারেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি আপনার সন্তান না করে, আপনি কবরে শুয়ে শুয়ে কি পাবেন? কি পাওয়ার আশা আছে আমাদের? একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আসলে কি সপ্তাহে একদিন জুমার দিন, তাই না? মাসে 4টা জুমার দিন, কত সময় 5টা পড়ে। এই যে বিশাল সম্মেলন তাবলিগে ইজতিমা করার কোনোই প্রয়োজন ছিল না যদি একজন মানুষ প্রত্যেকটা সপ্তাহে জুমার খুতবা ঠিক মতে শোনে। একজন মানুষ সেখান থেকেই বড় আলেম হবে যদি জুমার খুতবা ঠিক মতো শোনে। জুমার দিনে আসলে সবচেয়ে বড় কথা হলো কি, মসজিদটা হচ্ছে শান্তির জায়গা। ক্ষেতের আল কাটে যখন একজন কৃষক মসজিদে যায়, আরামের জায়গা, সেখানে ঘুম আসে, সেখানেই ঘুম আসে। আপনি এখানে ওখানে বসে থাকবেন, আপনার ঘুম ধরবে না। মসজিদে যাবেন, 5 মিনিট সুন্নাত করে আপনি বসবেন, আপনার জিমানি আসছে। শান্তির জায়গায়, ওখানে আর আপনার দুনিয়ার চিন্তা আসে না, বিধায় কি ওই জায়গাতে আপনার ঘুম আসে। তা এই যে শান্তির জায়গায় একজন মানুষ যদি সপ্তাহে 4 দিন এইভাবে একটা বছর যদি সে সঠিকভাবে জুমার খুতবা আদায় করে এবং জুমার খুতবা শোনে, সে একজন বড় আলেম হয়ে যায়। তাহলে আমাদের এত বড় বড় তাবলীগ, এত বড় বড় ইজতিমা, এত বড় বড় সম্মেলন করার দরকার ছিল না। এই সম্মেলনগুলো কি হয়? মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালসা শিরোনাম, তাই না? ওখানে কি লেখছে যে দিন প্রচারের লক্ষ্যে? লেখছে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী সম্মেলন। হ্যাঁ, অমুক তরিকা। তাহলে আসলে কি উন্নয়ন কল্পে, কিন্তু সেখানে উন্নয়ন কার হয়? আমি বলি, বক্তার উন্নয়ন হয়, তারপরে হলো মসজিদের উন্নয়ন হয়, তাই না? কমিটির উন্নয়ন হয়, দোকানপাট আসে, সে তাদের উন্নয়ন হয়। ধ্বংস হয় কি জানেন? এই শ্রোতা না, মানে এলাকাবাসী। যে এলাকায় এই সম্মেলনটা হয় সেই এলাকাবাসী ধ্বংস হয়। কিভাবে বলবেন? একজন বিধবা মা, তার হয়তো জামাই আছে 2টা, তার স্বামী নাই। ওই মাহফিলের দিনে জামাইকে দাওয়াত করতে হয়, জামাইকে দাওয়াত করে তার জন্য গোস্ত কিনতে হয়, মাছ কিনতে হয়। একজন গরিব পরিবারেও 2000 টাকা খরচ আছে। বিধবা, এটা আমাদের চোখে দেখাতো হয় না? হয় কিনা? যে মেহমান আসে কিনা, মাহফিল হলে মেহমান আসে না? গরিব মানুষের ছেলে মেয়েরা আসে না? মেয়েকে বিয়ে দিচ্ছে, তারা বাপের বাড়িতে আসে, দাও দে। তাহলে ক্ষতিকার এলাকাবাসী। সে মসজিদে 10 টাকা দান করার ক্ষমতা রাখে না, মেয়ের জামাইকে ওই দিন দাওয়াত করে 2000 টাকা খরচ করেছে।
ভাই কথা শুনতে হয়তো খারাপ লাগতেছে যে না এই মাহফিল, আমি চাচ্ছি কি কথা বলতেছি, একজন মানুষ আলেম হতে হলে জুমার খুতবায় সর্বপ্রথম উপস্থিত হবেন, আপনি মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। কি বলতেছি আজকে যেরকম এই যে মনোযোগ দিয়ে শুনলেন, এর মধ্যে যদি কিছু মনে না থাকে, কিছু না মনে থাকে যে শিরককারীর জন্য জান্নাত হারাম, এই কথাটা মনে থাকবে, তাই না? হারামাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীর জন্য জান্নাত হারাম করেছে, এই কথাটা তো মনে থাকবে। হ্যাঁ, সেটা তো উপকার আছে। তাহলে এই যে এইরকম বৈঠক করাটা, বসাটা, আলোচনাটা খুবই দরকার। ঘরোয়া ভাবে বসেন, আর যেখানেই বসেন, 2 জন বসেন, 3 জন বসেন, এই গল্পগুলো করবেন ইনশাল্লাহ। তা পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই উত্তম জাযা দান করেন, যারা এই ব্যবস্থা করেছেন তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করেন, এবং আমাদের শ্রোতা যারা আছি আমাদের সকলকেই যেন এর যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে যেন আমাদেরকে দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী যেন আমরা এর প্রতিদান পাই। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।